দেশের বিদেশি ঋণ পরিস্থিতির ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা ঘটেছে। চলতি অর্থবছরের জুলাই আগস্ট মাসে দেশে যত বিদেশি ঋণ এসেছে, আগে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধে তার তুলনায় বেশি অর্থ খরচ করতে হয়েছে। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জুলাই ও আগস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির সম্পর্কে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুসারে এই ২ মাসে দেশে ৪৫ কোটি ৮২ লাখ ডলার বিদেশি ঋণ এসেছে। তবে এ সময় বিদেশি ঋণ শোধ করতে হয়েছে ৫৮ কোটি ৯২ লাখ ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ উন্নয়ন সহযোগীদের অনেকে বাংলাদেশকে কয়েকশো কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তার বাস্তবায়নে সহায়তা করতে মূলত অতিরিক্ত ঋণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে জুলাই আগস্ট সময়ে ছাড় করা হয়েছে কম অর্থ। বিপরীতে এ সময়ে দেশকে নিয়মিতভাবে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। বিদেশি ঋণের অর্থ ছাড়ের নিম্নগতি শুরু হয়েছিল গত জুলাই মাসে। ইআরডির তথ্য অনুসারে জুলাই মাসে সব মিলিয়ে ৩৫ কোটি ৮৩ লাখ ডলার বিদেশি ঋণ এসেছে, আর ওই মাসে পরিশোধ করা হয়েছে ৩৮ কোটি ৫০ লাখ ডলার। সাম্প্রতিক কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধ বেড়েই চলেছে। চলতি বছরের জুলাই আগস্ট মাসের চিত্র মূলত সেই পরিস্থিতিকেই প্রতিফলিত করেছে। ইআরডি সূত্রে জানা গেছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ২ মাসে ঋণের আসল হিসেবে ৪১ কোটি ৫৬ লাখ ডলার এবং সুদ বাবদ ১৭ কোটি ৩৬ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় সুদাসল বাবদ বেশি পরিশোধ হয়েছে ১৯ কোটি ডলার। এ সময়ে টাকার অঙ্কে ঋণ পরিশোধ হয়েছে প্রায় ৬,৯৬৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়েছে। সরকার বিদেশি ঋণের জন্য যে অর্থ পরিশোধ করে তার জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়। জুলাই আগস্ট মাসে ঋণ পরিশোধে খরচ বাড়লেও বিদেশি ঋণের প্রতিশ্রুতি প্রায় তলানিতে নেমেছে। ওই ২ মাসে মাত্র ২ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি মিলেছে। সাধারণত বাংলাদেশের জন্য যে পরিমাণ বিদেশি ঋণ ছাড় করা হয়, ঋণ পরিশোধ হয় তার চেয়ে কম। ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক অনিশ্চয়তায় গত জুলাই আগস্ট মাসে বিদেশি ঋণ ছাড় তুলনামূলক কম হয়েছে। ওই কর্মকর্তারা আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় বেশ কয়েকদিন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে বন্ধ ছিল, তখন বিদেশি ঋণের প্রবাহ কমেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।